মঙ্গলবার দিন আমরা রামপুরহাট পৌঁছাবার পরে মঙ্গলবার দিন আর কোথাও ঘুরতে যাইনি, কারণ সবার শরীর প্রচণ্ড টায়ার্ড ছিল। আমরাও যেমন সারা রাত ট্রেনে ঘুমাইনি, আর বাড়ির মানুষরা যখন এসছে তাদেরও সেই সকাল 6টায় গণদেবতা ছিল, তারাও কেউ সারা রাত ভালো করে ঘুমায়নি। তো এই জন্য আমরা এখন চলে এসেছি নলহাটেশ্বরীর মন্দিরে, যেখানে সতী মায়ের নলি পড়েছিল। তো সবাই দর্শন করো নলহাটেশ্বরী মাকে। আর তোমরা কে কে নলহাটেশ্বরী গেছিলে আমাকে কমেন্ট করে জানিও। তো এই নলহাটেশ্বরী মায়ের এখানে দেখো যে গণেশ মন্দির, আর মন্দিরটাও খুব সুন্দর। তো এখানে আমরা পুজো দিয়েছিলাম। এখানের পুজো হচ্ছে ক্ষীরই পাওয়া যায়। তো পুজো দিয়েছিলাম, তারপর ওখানে ব্রাহ্মণরা বললো যে এখানে মায়ের ভোগের জন্য কিছু দিন প্রতিদিন তো মাকে ভোগ দিতে লাগে, তো তার জন্য আবার এক্সট্রা একটা টাকা দিয়েছিলাম মায়ের ভোগের জন্য। তো দেখো মন্দিরটা কতটা সুন্দর। এখান থেকে আমরা যাব মৌলাক্ষী মা। মৌলাক্ষী মা মানে হচ্ছে তারা মায়ের বড় বোন। তারা মা হচ্ছে মেজো, আর তারা মায়ের বড় বোন হচ্ছে মৌলাক্ষী মা। ভীষণ সুন্দর জায়গা। ওটা কিন্তু ডিস্ট্রিক্ট পড়ছে তোমার, জেলা স্টেট পড়ছে হচ্ছে ঝাড়গ্রাম। হ্যাঁ, তো আমরা যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি সুন্দর জবা ফুলগুলো, এত দারুণ, এত মন কেড়েছিল। আমরা পদ্ম ফুল নিয়েছিলাম এখান থেকে, আর জবার মালা নিয়েছিলাম। ফুলগুলো যেন মনে হচ্ছে সদ্য গাছ থেকে তুলে এনেছে। এই যে আমরা চলে এসেছি মৌলাক্ষী মায়ের মন্দিরে। মোটামুটি আমাদের টোটো করে যেতে দুটো মন্দির মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা মতো লেগেছিল। দেখো কি সুন্দর। এখনও খুব একটা মানুষের জানাজানি হয়নি, মন্দির মোটামুটি খালিই ছিল। সবার নামগোত্র ধরে ধরে কি সুন্দরভাবে পুজো করছিল। তো দেখো এটা হচ্ছে মৌলাক্ষী মা। সবাই নমস্কার করো।